তো বন্ধুরা, আমি আজকে এই চাদরটা দিয়ে সুন্দর দুটো ছোট ছোট আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এখানে একটা চৌকো ডিজাইন রয়েছে আর এখানে একটা গোল ডিজাইন রয়েছে। তো আমি একটা গোল ডিজাইনের আসন করব, একটা চৌকো শেপের আসন করব। তো এখন আমি এই দুটো ডিজাইনকে এখন কেটে নিব। এই যে এখানে আমার 2 পিস কাপড়ের টুকরোই কাটা হয়ে গেল, একটা গোল আর একটা চৌকো। তো যেহেতু জিনিসটা আমার আসন হবে আর আসনটাকে একটু মোটা করার জন্য এখানে আমি আরও 3-4 পিস কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এই যে দেখুন, এর ভিতরে আরও 3 পিস কাপড় রয়েছে। তো এখন আমি সবার প্রথমে এটাকে পুরো চারপাশে একটা সেলাই দিয়ে নেব। তারপর আমি এটাকে একটু এইভাবে হাত দিয়ে ভেঙে দেব, মানে ফিনিশিং করে নেব। এই যে এখানে আমার আসনটার পুরো চারপাশে সেলাই দিয়ে তারপরে আমি সাইডটা ভেঙে ফিনিশিং দিয়ে নিলাম। এই যে দেখুন, এখন আমি এটার মধ্যে এই যে লেসটা, এই লেসটাকে আমি এইভাবে চারপাশে বসিয়ে দিব। এই যে এখানে আমার গোল আসনটা তৈরি হয়ে গেছে। এখন আমি চৌকো আসনটাকে তৈরি করব। তো এই চৌকো ডিজাইনটাকেও আমি আরও 3-4 পিস কাপড় আমি এখানে কেটে নিয়েছি একটু মোটা করার জন্য। আর এটাকেও আমি ওই প্রথমের ওটার মতোই একই নিয়মে আমি সেলাই দিয়ে আটকে নিব। এটাকে আমি এখন এই চারপাশে সেলাই দেওয়ার আগে এই 4 কোণা একটু হালকা করে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দেব। এই যে এখানে আমার চৌকো আসনটাকে আমি এরকম শেপ করে কেটে নিয়েছি হালকা একটু রাউন্ড দিয়ে। আর আমি গোল আসনটা যেভাবে করেছি এখন আমি একই নিয়মে এটাকে পুরো চারপাশে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পর আমার পছন্দ মতো একটা আমি এখানে লেস বসিয়ে দেব। এই যে বন্ধুরা, এখানে আমার আসন দুটো পুরো কমপ্লিট হয়ে গেছে। দুটো আসনে 2 রকমের লেস দিয়ে আমি কমপ্লিট করেছি। আসনটা তৈরি করতে কিন্তু আমার এখানে তেমন কিছুই লাগেনি, আপনারা দেখতেই পেয়েছেন। আমি বিছানার চাদরের থেকে দুটো ডিজাইন নিয়ে আমি আসনটা এখানে কমপ্লিট করেছি। আর এই ধরনের আমি 2 কালারের দুটো লেস এখানে বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম 2 ধরনের লেস না থাকে, আপনারা একটা লেস দিয়েও কিন্তু আসনটা কমপ্লিট করতে পারেন। আর এরকম ছোট ছোট আসন কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে। আমরা কিন্তু আমাদের খাওয়ার ডাইনিং টেবিলের উপরে এটা রাখতে পারি, এর উপরে আমরা ফলের ঝুড়ি রাখতে পারি, ফুলদানি রাখতে পারি। এমনকি আমরা আমাদের ঠাকুর ঘরে পুজোর যে ভোগের থালা, সেটার নিচেও কিন্তু আমরা এটাকে রেখে আমরা ভোগের থালাটা এর উপরে দিতে পারি। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা এরকম ছোট ছোট আসন তৈরি করে নেবেন। কাপড় কিন্তু খুবই কম লাগছে, আপনারা দেখতে পেয়েছেন, অল্প একটু কাপড় হলেই হয়ে যাবে। আর এই ধরনের কাপড় কিন্তু আপনারা যে কোনো টেলার্সের দোকানে গেলেই কিন্তু এরকম টুকরো কাপড় পেয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।